এমন অবস্থায় তিনি যখন নবুয়ত প্রকাশ হইল, বিরোধিতা বেড়ে গেল। কেউ তাকে দেখাশোনার নাই, কেউ কাছে নাই। একমাত্র চাচা, আপন চাচা আবু তালিব, এই আবু তালিব রাহমাতুল্লিল আলামিনের কারণে 3 বছর পর্যন্ত গৃহবন্দী থাকতে হয়েছে, নজরবন্দী থাকতে হয়েছে, দুনিয়ার আলো বাতাস থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে ভাতিজার কারণে। ওই ভাতিজা মৃত্যুর সময় আবু তালিবকে বলেন, আবু তালিব চাচা, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশের জিম্মাদারি আমার। চাচা পড়ে না, এমন অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। রাহমাতুল্লিল আলামিন বড় আফসোস করেন আর বলেন, মা তারাক্তানি সাবিলা ইয়াম, ও আমার প্রাণের চাচা, এতদিন পর্যন্ত আমাকে মহব্বত করলেন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন, আপনাকে আমি কিছুই করতে পারলাম না, আমার জন্য কোনো রাস্তা আপনি রেখে গেলেন না। এত দামি একটা কালিমা, ওই কালিমা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে। এই কালেমার জন্য যুগে যুগে সাহাবায়ে কেরাম, বিভিন্ন নবী নবীদের উম্মতেরা এত কষ্ট স্বীকার করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের কোনো কষ্ট স্বীকার করা লাগে নাই। ঈমান আনলাম অটল, এই ঈমানকে আমরা ধরে রাখতেও কোনো বাধা নাই। কেউ বলে না ঈমান ত্যাগ করো। এত আরামের ঈমান, এত দামি ঈমান আমরা সহজে পাইলাম, সহজে আমরা এটাকে ধরেও রাখতে পারতেছি। এর চাইতে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না।